হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমি তোমাদের সাথে বিসিসিআই টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা একটা ইনফরমেশান শেয়ার করব, যে ইনফরমেশানটা অ্যাবাউট ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স স্টুডেন্টদের জন্য, যারা আইটিআই বা ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যালে বা ইলেকট্রনিক্স স্টুডেন্ট আছো বা বিটেক করেছো তাদের জন্য। তো বেসিক্যালি আজকে আমরা যেটা স্পেসিফাই করে বলে দিচ্ছি, এটা মেনলি আমরা যে সাবজেক্টটা তুলেছি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনিক্স মেকানিক্স। তো ইলেকট্রনিক্স মেকানিক্সটা বেসিক্যালি আমরা আজকে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য আমরা এটা ভিডিওটা করছি। অন্য একদিন একটা ভিডিওতে আমরা ইলেকট্রনিক্স মেকানিক বা ইলেকট্রনিক্স স্টুডেন্ট যারা আছে ইলেকট্রনিক্সে শুধুমাত্র ডিপ্লোমা বা আইটিআই তাদের জন্য আমরা ভিডিওটা দেব। দেখো, তোমরা জানতে পারবে যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অ্যাকচুয়ালি 2024 পেরিয়ে 2025 পড়ে গেছে, এখন অনেক টেকনিক্যাল এক্সাম তোমাদের সামনে চলে এসছে। তো বেসিক্যালি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের যেটা হয়, তারা ইলেকট্রিক্যাল সাবজেক্টটা নিয়ে স্টাডি করে, যেহেতু এখন সিবিটি 1 এসে গেছে, তাই জন্য সিবিটি 1এও নন টেকনিক্যাল পার্ট সেটাতে পড়তে হচ্ছে, আবার সিবিটি 2 এর মধ্যে টেকনিক্যাল পার্টের মধ্যে সে ইলেকট্রিক্যালটা সাবজেক্টটা পড়ছে। তো বিভিন্ন রকম বই দেখে যখন প্রিপারেশান করছে তখন প্রিপারেশানটা ঠিকঠাকভাবেই চলছে, কারণ ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ইলেকট্রিক্যাল সাবজেক্ট পড়বে, এটা তো বাস্তব সত্য। কিন্তু তুমি যদি অনেকাংশ দেখো, একটু যদি ডেপথে ঢোকো, দেখবে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের অনেক পরীক্ষাতেই ইলেকট্রনিক্সের স্টুডেন্ট মানে ইলেকট্রনিক্সের কোয়েশ্চেনগুলো চলে আসছে। ধরে নিই, যদি একটা ইলেকট্রিক্যাল পরীক্ষায় যদি আমার 100টা কোয়েশ্চেন হয়, ওকে, তার মধ্যে ধরে নিচ্ছি আমরা 70টা ইলেকট্রিক্যাল এবং 30টা ইলেকট্রনিক্স আসছে। বুঝতে পারছো? 70টা ইলেকট্রিক্যাল এবং 30টা ইলেকট্রনিক্স, তাহলে 30টা ইলেকট্রনিক্সের কোশ্চেন কম নয়। তাহলে একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টের পক্ষে সম্ভব নয় সে তার সাবজেক্টটা পুরো কভার করে আবার ইলেকট্রনিক্স সাবজেক্টটার উপর ধ্যান দেবে বা পড়বে। তাই জন্য কী হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টই স্কিপ করে চলে যায় ইলেকট্রনিক্সের ম্যাটারটাকে। কিন্তু বর্তমান যুগে কম্পিটিশান যেভাবে বাড়ছে বা চাকরির যে নোটিফিকেশান আসছে, তাতে কনফার্ম সাকসেস পেতে হলে একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টকে ইলেকট্রনিক্সের কিছুটা পার্ট পড়তে হবে। তাহলে একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ইলেকট্রনিক্স কতটা পড়বে, কতটা জানবে, বা সে কতটা পড়লে বা কমন পাবে, তাহলে সেটা আমরা আজকে জানবো আমাদের ভিডিওতে। দেখো, এখানে প্রথমে হেডিংস আছে ইলেকট্রনিক্স মেকানিক্স। তো এখানে প্রথম তোমরা যেটা দেখতে পাচ্ছ, অ্যামমিটার, ভোল্টামিটার, ট্রানজিস্টার, অ্যাম্পলিফায়ার বিভিন্ন রকম ভাগগুলো, অডিও অ্যাম্পলিফায়ার, ইন্টারমিডিয়েট, আরএফ অ্যাম্পলিফায়ার, আল্ট্রাসনিক, ওয়াইড ব্যান্ড ভিডিও, তারপর এখানে ডিসি, অসকুলার সি, পিসিবি, সিঙ্গেল সাইড, ডাবল সাইড, এগুলো কিন্তু হচ্ছে মানে আমি এই মাঝখান থেকে একটা লাইন টানা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে এরকম ভাগ ভাগ করে তোমাকে কিন্তু থরলি স্টাডিটা করতে হবে, মানে ইলেকট্রনিক্স পড়তে হবে। কিন্তু ভয় পেও না, আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের বলছি, তোমরা ভয় পেও না, ইলেকট্রনিক্স তোমাদের সব পড়তে হবে না। আমি কিছু কিছু জায়গা তোমাদের জন্য স্পেসিফাই করে দিয়েছি, যে জায়গাগুলো পড়লে এবং সেই জায়গার কোন পার্টগুলো পড়লে তোমরা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টকে কি পড়তে হবে? ইলেকট্রনিক্সের পার্টে ক্যাথোড পড়তে হবে, অ্যানোড পড়বে, ডায়োড পড়বে, রেকটিফায়ার পড়বে, সেমিকন্ডাক্টর পড়তে হবে, পিএন জাংশন, তার মধ্যে এনপিএন বা পিএনপি জাংশনটা পড়তে হবে, অ্যাম্পলিফায়ার পড়তে হবে, অসকুলেটর পড়তে হবে, ফ্লিপ ফ্লপ করতে হবে, রেডিও ওয়েভ করতে হবে, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার এবং কম্বিনেশন লজিক। এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যেরকম ইলেকট্রনিক্সের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তেমনি ইলেকট্রিক্যালের মধ্যেই সেট থেকে আসবে। এবার একটা কথা হচ্ছে, এই পার্টগুলো থেকে যদি আমরা 10 ইয়ার্স ধরে চলি, যে বিগত আরও অনেক বছর যে এক্সামগুলো মেনলি ধরো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর হয়েছে, ধরো ভেল হয়েছে, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড হয়েছে, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার প্রজেক্ট হয়েছে, যদি বলি রাজ্য বিদ্যুৎ পর্ষদের ডাব্লিউবিএসিডিসিএল, পিডিসিএল, ডাব্লিউবিএসিটিসিএল এক্সামগুলো আছে,
বা আমি দামোদর ভ্যালি কর্পোরেশন আছে, পাওয়ার গ্রিড আছে। তো এখানে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের এই পার্টগুলো কিন্তু দেখবে কোয়েশ্চেন কিন্তু সেখানে কিছু না কিছু পার্সেন্টেজ থাকবেই। আর এখানে এই জায়গাটা পড়া মানে তুমি কয়েক লাখ কয়েক হাজার গুণ স্টুডেন্টের থেকে মেরিটে এগিয়ে যাবে। কারণ এখানে 70% যখন তোমার ইলেকট্রিক্যাল কোয়েশ্চেন আসছে, 30% তো ইলেকট্রনিক্স আসছে। আশা করি তুমি ইলেকট্রনিক্স থেকে 50% তো মানে 15% তো তুলতেই পারবে। তাহলে তুমি যদি তোমার ইলেকট্রিক্যাল থেকে ধরো 70-এর মধ্যে 60 তোলো, আর ইলেকট্রনিক্স থেকে যদি 30-এর মধ্যে যদি তুমি 15 বা 20 তুলতে পারো, তাহলে তোমার 80। তাহলে 80 নাম্বার পেলে তুমি একটা কিন্তু কাট অফের জায়গায় পৌঁছে যেতে পারবে, বা তুমি এটা মেরিটে পৌঁছে যেতে পারবে। এবার আসা যাক এই টোটাল যে স্পেসিফাই পয়েন্টগুলো দেওয়া হয়েছে, স্পেসিফাই তোমার লেসনগুলো, যে জায়গাগুলো, এখান থেকে কোথা থেকে কোশ্চেন 100% কমন পাবে। যেরকম মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার কমন পাবেই পাবে, কম্বিনেশন লজিক কমন পাবেই পাবে, রেডিও ওয়েভ তুমি কমন পাবেই, অ্যাম্প্লিফায়ার পরীক্ষায় কমন আসবেই, পিএন জাংশন পরীক্ষায় কমন আসবেই, সেমিকন্ডাক্টর পরীক্ষায় কমন আসবেই, ডায়োড কমন আসবেই। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো কিন্তু কমন আসছে। তার মানে বাকি যেগুলো দুই একটা বাদ দিলাম সেগুলো তোমরা বাদ দিও না, এখানে পার্সেন্টেজ হিসাবে আমি কমনটাকে আমি কনফার্ম করলাম। এবার এই চ্যাপ্টার মধ্যে যে তোমরা পড়বে, কোনগুলো পড়বে সেটাও জানতে হবে। দেখো, যে কোনো ধরো ক্যাথোড পড়ো বা অ্যানোড পড়ো বা ডায়োড পড়ো বা রেকটিফায়ার পড়ো বা সেমিকন্ডাক্টর পড়ো বা পিএন জাংশন, প্রত্যেকটা যে জায়গা সাবজেক্টের মধ্যে তোমাকে কি কি জিনিসগুলো পড়তে হবে পড়লে, যেটা তোমায় পড়তে হবে ডেফিনেশনস মানে সংজ্ঞা, কিভাবে এই জিনিসটা হচ্ছে গঠিত। ঠিক আছে, তারপর হচ্ছে ইউটিলাইজ, তুমি কিভাবে এটাকে তোমার দৈনন্দিন জীবনে ইউটিলাইজ করছো, মেটেরিয়ালস কি কি ধরনের মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি হচ্ছে, স্ট্রাকচারের গঠন ভিত্তিক কি, কিভাবে এটাকে তুমি গঠন করছো বা বিল্ডিং করছো, ক্যারেক্টার এর ক্যারেক্টার চারিত্রিক গুণ কি কি আছে বা এর অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, অ্যাপ্লিকেশনস তুমি কোন জায়গাতে এটা পার্টিকুলার স্পেসিফাই ভাবে অ্যাপ্লিকেশন করছো, মানে একদম স্পেসিফাই অ্যাপ্লিকেশনস। দেন পাওয়ার এবং ভ্যালু, এর পাওয়ারটা কত কনজাম্পশন হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, আর এর ভ্যালু, আমরা ভ্যালু ইউনিটগুলো দেখব। তাহলে তুমি যদি এই ক্যাথোড থেকে শুরু করে আপ টু কম্বিনেশন লজিক এতগুলো পার্টের মধ্যে যদি তুমি এই মানে সব পার্টের মধ্যে ধরো যদি ক্যাথোড থেকে দেখি এগুলো পড়বো, অ্যানোড থেকে এগুলো, রেকটিফায়ার থেকে এগুলো, অ্যাম্পলিফায়ার থেকে এগুলো, ফ্লিপ ফ্লপ থেকে এগুলো, মানে আমাকে এই টোটাল ব্যাকেটের অংশটা পুরোটাই আমি কি করব, আমি এইগুলো পড়বো। পিএন জাংশন যদি আমি দেখি, এনপিএন নেগেটিভ পজিটিভ নেগেটিভ অথবা পিএনপি পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এই পিএন জাংশনের ডেফিনেশন জানতে হবে, পিএন জাংশনের ইউটিলাইজ জানতে হবে, মেটেরিয়ালস জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, ক্যারেক্টার জানতে হবে, অ্যাপ্লিকেশন এবং পাওয়ার ভ্যালু। যদি তোমরা এইভাবে থিওরিটা সাজিয়ে পড়তে পারো, যদি থিওরিটা ক্যাপচার করে নিতে পারো হালকার উপর দিয়ে, বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, একদম তোমাকে স্পেসিফাই জানতে হবে, তোমার মনে হবে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। যদি তুমি এই থিওরি, এই যে বোর্ডের যে লেখাটা আছে, তুমি যদি এটাকে কভার করতে পারো, একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টকে বলছি, তুমি যদি আইটিআই ইলেকট্রিক্যাল হও অথবা তুমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল হও অথবা তুমি বিটেক ইলেকট্রিক্যাল হও, যদি এই জায়গাটা ইলেকট্রনিক্সের কভার করতে পারো, এক্সামিনার তোমাকে যত খুশি ঘুরিয়ে কোশ্চেন দিক, যত খুশি কোশ্চেন মডিফাই করুক, যে কোশ্চেন বানাচ্ছে পরীক্ষায় সে যত রকমভাবে তো মডিফাই করুক, তোমাকে কিন্তু হারাতে পারবে না। কারণ থিওরি যদি তোমার ঠিকঠাক জানা থাকে, এমসিকিউ অ্যান্সার তুমি অটোমেটিক দিয়ে ফেলবে। তোমাকে এর জন্য অনেক অনেক পড়তে হবে না, শুধুমাত্র স্পেসিফাই জায়গা পড়তে হবে, সিস্টেমেটিকভাবে পড়তে হবে, সিস্টেমেটিক কোশ্চেনের প্যাটার্নটা জানতে হবে, সিস্টেমেটিক মক টেস্ট দিতে হবে। দেখবে আস্তে আস্তে তুমি একদিন কাট অফের জায়গায় চলে গেছো, আজকে তুমি যেখানে আছো একটা সময় অনেক উঁচুতে পৌঁছে গেছো, তার মানে তোমার প্রিপারেশন হচ্ছে। আর একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টকে যদি এইভাবে মানে পড়তে পারে, আশা করি আগামী দিনে 2025-এর মধ্যে সে যে কোনো একটা টেকনিক্যালি গভর্নমেন্ট জব ক্র্যাক করবেই করবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের সাথে থাকো। আমরা এরকম আরও অনেক ভিডিও শেয়ার করব যেগুলো তোমাদের
আশা করি সামনাসামনি এক্সামের জন্য যথেষ্ট উপকৃত দেবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।